মুস্তাফিজুর রহমানের সামনে সুযোগ ছিল হিরো হবার, চেন্নাই সুপার কিংসের জয়ের নায়ক হবার। অন্য সব কিছু বাদ দিন, লাস্ট ওভারে তাকে ডিফেন্ড করতে হতো 17 রান, কম তো নয়। আমার মনে পড়ছে বছর দুয়েক আগে আইপিএলেরই একটা ম্যাচে লাস্ট ওভারে 4 রান না 5 রান ডিফেন্ড করে মুস্তাফিজ কি অসাধারণ বোলিং করেছিলেন। সো সেইখানে শেষ ওভারে 17 রানকে মুস্তাফিজ ডিফেন্ড করতে পারবেন না, পারেননি। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 17 রান ডিফেন্ড করতে পারেননি বলতে 3 বলেই আসলে ম্যাচটা শেষ হয়ে গিয়েছে। মার্কাস স্টয়নিস কি অসাধারণ একটা ইনিংস খেললেন, এইবারের আইপিএলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস খেললেন। 210 রান তারা করতে নেমে তিনি 63 বলে অপরাজিত 124 রানে যে ইনিংসটা খেলেছেন সেটা দুর্দান্ত, সেটা অবিশ্বাস্য। এই চেন্নাই সুপার কিংসের মাঠে এত রান তারা করে কখনোই কোনো দল জেতেনি। রান তাড়াতে এত বড় ইনিংস কখনোই কেউ খেলেননি যেটা স্টয়নিস খেলেছেন। সেই স্টয়নিস লাস্ট ওভারে মুস্তাফিজকে নিয়ে একেবারে ছেলে খেলা করলেন। প্রথম বলটা মুস্তাফিজ ইয়র্কার করার চেষ্টা করলেন, কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে সেটা লেন্থে গড়বড় হয়, একটা লেন বল হয়ে গেলে এবং স্টয়নিস একেবারে লগনের উপর দিয়ে উড়িয়ে ছক্কা মারলেন। পরের বলটাও একেবারে বোলারের মাথার উপর দিয়ে মেরে একটা 4 মারলেন। এই দুইটা বলে, যেটা ছিল 6 বলে 17 রানের ইকুয়েশন, অল অফ এ সাডেন সেটা হয়ে গেল 4 বলে 7 রানের ইকুয়েশন। ম্যাচটা যেখানে একটু হলেও চেন্নাই সুপার কিংসের দিকে ছিল, সেইখান থেকে ম্যাচটা পুরোপুরি লখনৌ সুপার জায়ান্টসের দিকে চলে গেল। যেখানে মুস্তাফিজের হিরো হওয়ার সুযোগ ছিল সেখানে মুস্তাফিজ আর পারলেন না। তখনও মানে আমার কথা যদি বলেন ভাই, আমি শিওর আমার মতো অনেকেই আছেন, একটা আশায় ছিলাম যে না ঠিক আছে, প্রথম 2টা বল হয়ে গেছে, এইখান থেকেও মিরাকুলাস কিছু কি মুস্তাফিজ করতে পারেন কিনা, স্পেশালি এইবারের আইপিএলে তার যেরকম পারফরমেন্স, কিন্তু মুস্তাফিজ সেটা পারেননি। পরের বলটা হচ্ছে গিয়ে অনেক বাইরে ছিল অফ স্ট্যাম্পের, সেটা একটু আউটসাইড এজের মতোই হয়েছে, সেখানে শুধুমাত্র 4 হয়নি, শর্ট থার্ড ফিল্ডারকে বিট করে সেটা নো বলও করেছেন মুস্তাফিজ। সো এই অপরাধটাও তার রয়েছে, যে কারণে বলটা আবার করতে হয় এবং সে আবার করা সেই বলটাতে, শর্ট বলটাতে হচ্ছে গিয়ে জায়গা করে নিয়ে স্টয়নিস যেভাবে হচ্ছে গিয়ে ওই শর্ট ফাইন লেগ ফিল্ডার উপর দিয়ে তুলে দিয়ে 4 মেরে দলকে ম্যাচটা জিতিয়েছেন। অসাধারণ একটা ম্যাচ। সো লাস্ট ওভারে 17 রান মুস্তাফিজ ডিফেন্ড করতে পারেননি। মুস্তাফিজ যে বোলিং এই ম্যাচে মানে এরকম একটা অবস্থাতে শেষ হবে ব্যাপারটা সেটা বোঝা যায়নি, বরং তার উপরে চেন্নাই সুপার কিংসের বিশ্বাস ছিল অনেক বেশি, যেই কারণে শেষ 3 ওভারের মধ্যে 2 ওভারই মুস্তাফিজকে দিয়ে করেছে। ইনফ্যাক্ট মুস্তাফিজ যখন শুরুতে ম্যাচের 210 রান যখন করেছে তারা ওই ঋতুরাজ গায়কোয়াড় তাদের ক্যাপ্টেনের সেঞ্চুরিতে, তখন তো জয়ের ব্যাপারে তারা একরকম নিশ্চিত হয়ে যায়, স্পেশালি সেটা চেন্নাইয়ের এই মাঠ চিপকের কারণে। কিন্তু ওই জায়গাটা থেকে যখন হচ্ছে তারা বোলিংয়ে নেমেছে, মুস্তাফিজের হাতে প্রথম বল তুলে দেওয়া হলো 5ম ওভারে এবং সেই ওভারের ফার্স্ট বলেই তিনি 4 খেলেন। এটা হচ্ছে গিয়ে লোকেশ রাহুল তাকে 4 মারলেন, কিন্তু এরপরই মুস্তাফিজের যেটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন সেটা হচ্ছে গিয়ে তিনি ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেট চলে আসলেন এবং নেক্সট 2টা বল যে রাহুল বিট হলেন এবং তারপরের বলে কাভারের উপরে দিয়ে মারতে গিয়ে কাভার ফিল্ডার হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন এবং শেষ 2টা বলে পার্টিকেল কোনো রান নিতে পারেনি। ফলে মুস্তাফিজ প্রথম ওভারটাতে ফার্স্ট বলে 4 খাওয়া সত্ত্বেও বাকি 5 বলে কোনো রান দেননি, একটা উইকেটও নিয়েছেন। তারপরে তাকে যখন আবার বোলিংয়ে নিয়ে আসা হলো, সেটা ইনিংসের 15 নম্বর ওভারে 36 বলে 87 রান দরকার, ওইখানে মুস্তাফিজ 13 রান দিয়ে দিয়েছেন, 4 খেয়েছেন, 6 খেয়েছেন, বাট স্টিল সেটা অ্যাকসেপ্টেবল যে ঠিক আছে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সেটা হতেই পারে। ম্যাচ যে তখন একেবারে চেন্নাই সুপার কিংসের হাত থেকে ছুটে গিয়েছে তা নয়। ইনফ্যাক্ট শেষ 3 ওভারে যখন হচ্ছে 47 রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে এলএসজি, ডেফিনেটলি এখান থেকে তারা ম্যাচ জিততেই পারে, স্পেশালি যখন ওইখানে মার্কাস স্টয়নিস এরকম সেট ব্যাটসম্যান রয়েছেন। কিন্তু ওই জায়গাটাতে মুস্তাফিজ ওই ওভারটাতে তিনি 15 রান দিয়ে দেন, ওইখানে স্টয়নিস তাকে হচ্ছে গিয়ে ওই যে 6 মারলেন, 4 মারলেন, ওই ওভারে তিনি সেঞ্চুরিও করলেন। 15 রান দিয়ে দেওয়ার পর যেটা হলো 2 ওভারে 32 রান প্রয়োজন এবং মাথিসা পাথিরানা যখন 19 নম্বর ওভারেও 15 রান দেন, তারপরেও তো লাস্ট ওভারে 17 রান ডিফেন্ড করতে হতো মুস্তাফিজকে। মুস্তাফিজ সেটা আসলে পারেননি। মুস্তাফিজকে নিয়ে এবারের আইপিএল এর সবার যে প্রত্যাশার যে জায়গাটা, চেন্নাই সুপার কিংসের প্রত্যাশাটা অনেক বেশি, তা না হলে শেষ 3 ওভারে 2 ওভার মুস্তাফিজের জন্য রেখে দেওয়া হতো না এবং তাদের ডেফিনেটলি সেই বিশ্বাসের জায়গাটা ছিল যে এই ম্যাচটা তারা বের করে আনতে পারবেন। কিন্তু মুস্তাফিজের জন্য এটা আসলে একটা দিনের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত একটা ব্যাড ডে গিয়েছে। পার্পল ক্যাপটাও আর তিনি ফিরিয়ে আনতে পারলেন না এই ম্যাচটাতে অন্তত। এখন শেষ 2টো ম্যাচ বাকি রয়েছে, এই যে কনফিডেন্সটা লো হয়ে গেল, এখান থেকে তিনি কতটা রিকভার করতে পারেন পরের 2টো ম্যাচে, সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। আর এই ম্যাচের সবচেয়ে বড় আফসোস ওইটাই যে ম্যাচের শেষ বেলায় হিরো হওয়ার এরকম সুযোগ মুস্তাফিজের সামনে এসেছিল, মুস্তাফিজ সেটা পারলেন না। পরের 2টা ম্যাচে কি এর প্রায়শ্চিত্ত মুস্তাফিজ করতে পারবেন?